আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি স্পোকেন ইংলিশের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। আশা করি নতুন ও আগ্রহী শিক্ষার্থীদের ক্লাসটা অনেক উপকারে আসবে। যাই হোক, আমি আমার ক্লাসটা শুরু করার প্রথমে আমি আপনাদেরকে পার্সোনালি ভাবে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, হ্যাঁ? যে আপনি যখন ইংরেজিতে স্পিক করতে চান, অর্থাৎ ইংরেজিতে কথা বলতে চান, তখন কি আপনি প্রথমে কি ইংলিশ ভাবেন না বাংলা ভাবেন? অবশ্যই আপনি আমার মাতৃভাষা বাংলা ভাবেন। কেন মাতৃভাষা বাংলা ভাবেন? কারণ হচ্ছে আপনার ফার্স্ট থিঙ্কিং আপনার ব্রেন থেকে বাংলাটাই আসে। এরপরে এইটাকে আপনি জাস্ট কনভার্ট করে ইংলিশে। অর্থাৎ প্রথমে সিক্রেট টিপসটা হচ্ছে আপনার বাংলাটা, অর্থাৎ বাংলা কনসেপ্ট আপনার যত ক্লিয়ার হবে আপনি ইংরেজি ডেলিভারিটা তত সহজ করে দিতে পারবেন, রাইট? এটা হচ্ছে স্পোকেন ইংলিশ শেখার খুব একটা ইম্পর্টেন্ট এবং একটা সিক্রেট টিপস নিয়ে আপনার সাথে আমরা শেয়ার করব। নেক্সট ওয়ান, আমরা এখন আমাদের একটা ক্লাসের একটা ইম্পর্টেন্ট টপিকস কথা বলি, সেটা সেটা হচ্ছে যে স্পোকেন ইংলিশের ওয়ার্ডের একটা ওয়ার্ড নিয়ে কথা বলবো। এটা অনেক ব্যবহার হয়, ওয়ার্ডের একটা ব্যবহার নিয়ে কথা বলবো। এই ওয়ার্ড কথাটা আসলে মূলত এটা দুইটা ওয়ার্ড আছে। এটা অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, বাট আমি স্পেসিফিক দুইটা ওয়ার্ড নিয়ে কথা বলবো। আপনারা যারা স্টুডেন্ট বা স্পিকিং করতে আগ্রহী, এই বিষয়টা তাদের জন্য অবশ্যই ক্লিয়ার করতে হবে, হ্যাঁ? আমি আপনাদেরকে বিষয়টা সামারিটা বোঝানোর সুবিধার্থে আমি একটু ব্রিফ করি। এটা হচ্ছে এক নম্বর হচ্ছে, দেখেন, মূলত হচ্ছে এই ওয়ার্ড শব্দটা হচ্ছে একটা ডব্লিউএস ওয়ার্ড। ডব্লিউএস ওয়ার্ড আর 10টা ওয়ার্ড আছে, এর মধ্যে থেকে আজকে আমি এটা নিয়ে আলোচনা করবো। এই ওয়ার্ডের দুইটা জায়গায় আপনি ব্যবহার পাবেন। এক জায়গা হচ্ছে যে এটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার পাবেন। সেকেন্ডলি হচ্ছে আপনার এটা সাধারণ কথাবার্তা বলার ক্ষেত্রে ব্যবহার। তাইলে ওয়ার্ডের দুইটা মূল ওয়ার্ড কি? একটা হচ্ছে কি, এটা ম্যাক্সিমাম পিপল বা ম্যাক্সিমাম লোকেরা এটা জানে কম বেশি। আরেকটা ওয়ার্ড হচ্ছে যা। এই ওয়ার্ডের যে আরেকটা বেসিক্যালি অর্থ আছে যা, এটা কিন্তু অনেকে জানে। সেক্ষেত্রে আপনি দেখেন যে স্পোকেন ইংলিশ করতে গেলে এই যে ওয়ার্ডের যে সূক্ষ্ম দুইটা ওয়ার্ড কি এবং যা, এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি সে ব্যাপারে আপনাদের সাথে আরেকটু ক্লিয়ার করি, রাইট? একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ? যে হোয়াটের একটা একটা অর্থ হচ্ছে কি, যেটাতে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি বোঝানোর সুবিধার্থে এখানে আপনার হচ্ছে 5টা উদাহরণ দেওয়া হয়েছে, হ্যাঁ? আর এখানে যা দিয়ে হোয়াটের আর একটা অর্থ আছে যা, সেটা দিয়ে আমরা 5টা এক্সাম্পল দিলাম। এখন দেখেন, আমি যখন ওয়ার্ড দিয়ে শুধুমাত্র প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব, এটা হচ্ছে হোয়াট এর জাস্ট আমি কোশ্চেন করার জন্য, অর্থাৎ হোয়াট এর একটা অর্থ কি এবং সেটা দিয়ে কিভাবে প্রশ্ন করে সেইটা বোঝানোর সুবিধার্থে এক্সাম্পলটা আমি ক্লিয়ার করি, হ্যাঁ? আর যদি আমি বলি আপনি কি খান, হোয়াট ডু ইউ ইট, আপনি কি খান, এখানে হোয়াটটা ব্যবহার করা হচ্ছে কি দিয়ে। আবার আমি যদি কোশ্চেন করি যে আপনি কি বলেন, হোয়াট ডু ইউ সে, আপনি কি করেন, হোয়াট ডু ইউ ডু, আপনি কি দেখেন, হোয়াট ডু ইউ সি, আপনি কি পড়েন, হোয়াট ডু ইউ রিড, রাইট? এই যে ওয়ার্ডের পুরো ব্যবহারটা, এই পাশের যে ব্যবহারগুলো আমি দেখাচ্ছি, ফার্স্ট এক্সাম্পল দিলাম, এটা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডের কি, অর্থাৎ ওয়ার্ডটার একটা বাংলা অর্থ কি, সেটা কিভাবে ব্যবহার করে সেটা। আমি আশাবাদী যে এতটুকু ব্যাপার আপনারা ক্লিয়ার হয়েছে। সেকেন্ড স্টেপ আসে যে ওয়ার্ডের আরেকটা অর্থ হচ্ছে যা। এই জিনিসটা অনেকে জানে না। না জানার কারণে এই ধরনের বাক্যটা যখন আপনার আপনি ফেস করেন, বা when you face this types of sentence, just you can't speak English because you don't know how to convert and translate these types of Bengali words, right? যখন আপনি বেঙ্গলি ওয়ার্ড বা এই ধরনের সমস্যা আসেন, তখন কিন্তু উত্তরটা আপনি দিতে পারেন না। এখন আমি দেখেন আপনাকে ক্লিয়ার করতেছি ব্যাপারটা। যখন ওয়ার্ডের একটা অর্থ যা আছে, আরেকটা অর্থ কিভাবে আসে যায়। এখন আমি যদি বলি আপনি যা খান, এটা তো একটা সেন্স, এটা তো নর্মাল একটা বাক্য, এটা আমরা ডেফিনেটলি এই ধরনের কথা আমরা বলি। আপনি যা বলেন, আপনি যা করেন, আপনি যা দেখেন, আপনি যা পড়েন, এগুলো আমরা সাধারণ কথাবার্তার ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু আমরা জানি না যে এইটার ইংরেজিটা কিভাবে করি। প্রবলেমটাই তো, এইটার প্রবলেমটা সলিউশনের জন্য আপনার এই যে হোয়াটের যে আরেকটা অর্থ আছে যা, সেটা জানতে হবে। যখন আমি বলি যে আপনি যা খান, এটার অর্থ হচ্ছে হোয়াট ইউ ইট। এখানে হোয়াট কথাটা ব্যবহার করা হচ্ছে, এর বাংলা অর্থ জাতীয়, অর্থাৎ সাধারণ কথাবার্তার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। সেকেন্ড, আপনি যা বলেন,
তাহলে এখানে হোয়াট ইউ সে, আপনি যা করেন, হোয়াট ইউ ডু, আপনি যা দেখেন, হোয়াট ইউ সি, আপনি যা পড়েন, হোয়াট ইউ রিড। দেখেছেন? আশা করি আমি আপনাদের যে হোয়াটের যে দুইটা ব্যবহার আছে, অর্থাৎ হোয়াটের যে দুইটা অর্থ আছে, যে একটা অর্থ কি আর একটা অর্থ হচ্ছে যা, এই দুইটা ব্যবহারকে আমি ক্লিয়ার করছি, এবং দুইটা ব্যবহার কোথায় কিভাবে ব্যবহার করতে হয়, কখন প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করবেন আর কখন সাধারণ কথাবার্তার ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন, দুইটা বিষয় ক্লিয়ার। আশা করি আপনারা আমাদের এই শর্ট ভিডিওটা, মিনিমাম 5 মিনিটস এর ভিডিওটা দেখার পরে আপনাদের এই ওয়ার্ড নিয়ে একটা বেসিক একটা স্পোকেন ইংলিশের একটা সিক্রেট একটা টিপস নিয়ে আমি কথা বললাম। আশা করি আপনারা ভিডিওটা দেখার পরে উপকৃত হয়েছেন। আর আপনাদের এই ধরনের কন্টিনিউ ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু ক্লাসটা টিউটোরিয়াল ভিডিও, অবশ্যই আপনারা ব্যাপারটা পজ করে বারবার দেখবেন, বুঝবেন, দেখবেন কি স্পোকেন ইংলিশের একটা বেসিক একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আপনার জন্য ক্লিয়ার হয়ে গেছে। এভাবে আমরা 25টা থেকে 30টা স্পোকেন ইংলিশের উপরে ক্লাস করাবো ইনশাআল্লাহ। এই ক্লাসগুলো আপনারা কন্টিনিউ দেখবেন, প্র্যাকটিস করবেন, ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্সি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট all for the class. Thank you very much. See you again.